Hello students, I am your AB ma'am from PrepMed NEET and today we are going to start our second lecture of work power energy. Okay, this is the second lecture of work energy power chapter. So তাড়াতাড়ি সবাই জয়েন করে যাও, আমরা আজকেও একটা এক্সাইটিং লেকচার নিয়ে চলে এসেছি। তো তাড়াতাড়ি সবাই রেডি তো? তাড়াতাড়ি জয়েন করে যাও। আজকে আমরা কি দেখব? আজকে আমরা কলিশন সম্পর্কে পড়ব এবং এই রিলেটেড কিছু পিওয়াইকিউ এবং স্যাম্পল কোশ্চেনও দেখে নেব এই চ্যাপ্টারটা। ইয়েস, গুড ইভিনিং অনিতা। অনিতা অনেকদিন বাদে অনিতার দেখা পাওয়া গেল। ইয়েস, গুড ইভিনিং। তো আজকে আমরা যেটা করব যে ওয়ার্ক এনার্জি পাওয়ার এর সেকেন্ড লেকচারে কলিশন নিয়ে কথা বলবো এবং তারপর আমরা রিলেটেড কিছু পিওয়াইকিউ কি এসছে কিছু পিওয়াইকিউ দেখে নেব এবং আমরা কিছু স্যাম্পল কোশ্চেনও দেখব। শুধু পিওয়াইকিউ করলে মনে হয় অনেকেই ম্যাম প্র্যাকটিস করেছি। নো, উই উইল হ্যাভ ফিউ গুড স্যাম্পল কোশ্চেনস অলসো। ইয়েস, গুড ইভিনিং। ইয়েস, সৌম্যজ্যোতি, সায়ন্তন, পাপিয়া। চল তাহলে আজকে আমাদের এই লেকচার শুরু করার আগে আমাদের লাস্ট ডেতে একটা হোমওয়ার্ক দেওয়া ছিল। সবাই করেছে হোমওয়ার্কটা? অল অফ ইউ ডিড দ্য হোমওয়ার্ক? আচ্ছা, সেলফ স্টাডি করছে, বাহ ভালো। সেলফ স্টাডি করার সময় ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ ফিউ কোশ্চেন্স, মোর কোশ্চেন টু প্র্যাকটিস, দেন ইউ ক্যান ডেফিনেটলি জয়েন, রাইট? চলো ঠিক আছে, ভালো। তাহলে আমরা শুরু করি, লাস্ট ডের হোমওয়ার্কটা দিয়ে শুরু করছি। ওকে, সো প্রিভিয়াস হোমওয়ার্ক আমাদের এটা দেওয়া ছিল। অল অফ ইউ অ্যান্সার। ইয়েস ইয়েস সংযুক্তা, হ্যাঁ আমাদের এখনো শুরু হয়নি, এই শুরু হচ্ছে সবে। সবাই এটা অ্যান্সার করো তো, লাস্ট ডেতে এই কোশ্চেনটা আমাদের দেওয়া ছিল। ওকে, আচ্ছা লাস্ট ডে ক্লাস করা হয়নি, ঠিক আছে। যারা যারা লাস্ট ডেতে ছিলে এবং হোমওয়ার্কটা দেখেছো তারা একটু অ্যান্সার করো, নাহলে এখনই জবাব দাও, আমাদের কোনো অসুবিধা নেই। আই এম জাস্ট প্রোভাইডিং দ্য টাইমার হিয়ার। টাইমার স্টার্ট করে দিলাম, জাস্ট গিভ দ্য অ্যান্সার। অ্যান্সারটা দাও অল অফ ইউ, যারা যারা আমাদের সাথে আছো, জাস্ট গিভ দ্য অ্যান্সার। এটা 2017 নিট। আচ্ছা 10। আচ্ছা অপশন বলতে হবে তো, কোন অপশনটা? ভিজিবল তো এখান থেকে? আচ্ছা অডিও ভিডিও ক্লিয়ার আসছে কিনা একটু সবাই কনফার্ম করে দাও, ভিডিও অ্যান্ড অডিও ইজ ক্লিয়ার অর নট। আচ্ছা আমরা অপশন সি আর অপশন ডি এইগুলো পাচ্ছি। সৌম্যজ্যোতি বলেছিল ডি, এখন আবার আচ্ছা সি ডি, ঠিক আছে। তো এটার অপশন কি হবে? এখন সবাই বলছে সি তো। ইয়েস, ভিডিও অ্যান্ড অডিও ক্লিয়ার। চল তাহলে আমরা দেখে নিই। সরি, দেখো এখানে বলেছে কনসিডার এ ড্রপ অফ রেইন ওয়াটার হ্যাভিং মাস 1 গ্রাম ফলিং ফ্রম এ হাইট অফ 1 কিলোমিটার, ইট হিটস দ্য গ্রাউন্ড with a speed of 50 meter per second. Take g constant with a value of 10 meter per second square. The work done by the gravitational force and resistive force. Okay, the ক্লাসে মার্ক করতে কনফিউজ। ইয়েস, তো পিওয়াইকিউ এরকমই আসবে আমাদের, মানে আমাদের যা কোশ্চেন আসবে রিলেটেড টাইপ অফ কোশ্চেন, সেখানে আমাদের একটু কনফিউশনের জায়গা থাকে। তো সবাই বলেছে সি, তাহলে আমরা দেখে নিই। ফার্স্ট অফ অল আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স একটা সার্টেন হাইট থেকে রেনড্রপটা ছাড়ছে, তার মানে আমাদের ওয়ার্ক ডান বাই দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স যদি আমরা বলি দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু mgh। তাহলে mgh মানে m এর ভ্যালুটা আমরা জানি 1 গ্রাম। ওকে, সো ইফ you need to convert it to kg, so 10 to the power minus 3, here it is 10। আচ্ছা, আর এখানে কত বলেছে? এখানে হাইট বলে দিয়েছে 1 কিলোমিটার, সো অ্যাকচুয়ালি আমরা কত পেলাম? 10 জুল। ওকে, এবার রেজিস্টিভ ফোর্স অফ এয়ার, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের আবার ওয়ার্ক এনার্জি থিওরেম লাগাতে হবে। সো ওয়ার্ক এনার্জি থিওরেম থেকে আমরা এখানে যেটা পাবো, ওয়ার্ক এনার্জি থিওরেম থেকে আমরা এখানে কি পাবো? এখানে আমরা বুঝতে পারছি দিস ইজ দ্য ওয়ার্ক ডান বাই দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যান্ড দিস ইজ দ্য
ওয়ার্ক ডান বাই দ্য রেজিস্টিভ ফোর্স, সেটা ইকুয়াল টু আমাদের কি হয়ে যাবে, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। ফাইন, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, তাহলে ড্রপ অফ রেন ওয়াটার হ্যাভিং মাস দিস ফলিং ফ্রম এ হাইট, ইট হিটস দ্য গ্রাউন্ড উইথ দ্য স্পিড অফ দিস। আচ্ছা, তার মানে আমাদের এখানে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি এমভি স্কোয়ার, এর ভ্যালুটা জানি 10, আমাদের এটা বার করতে হবে। আর হাফ এমভি স্কোয়ার যখন করবে, এমটার ভ্যালু আমরা জানি, ভি এর ভ্যালু 50। ওকে, সো আমরা এখানে জাস্ট আরেকবার এখানে লিখে নিচ্ছি। দেখো, this one is work done by the resistive force. Okay, work done by the resistive force, so that is equivalent to this half of m, m টা 10 to the power -3, আর v স্কয়ার মানে 50 তার হোল স্কয়ার, তার মানে এখান থেকে তুমি কত পাচ্ছ, 2.5, 2.5 by 2, তার মানে 1.25, তাহলে wr হয়ে যাবে 1.25 minus 10, তার মানে কত, মাইনাস অফ 8.7। অপশন সি। ওকে, আপ টু দিস ডান, কোনো কারোর কোনো সমস্যা নেই তো? এই প্রবলেমটা আশা করি সবার ঠিক আছে, সবাই আমাদের সি অ্যান্সার দিয়েছে। আমরা তাহলে মেন আজকের টপিকে চলে যাই, মানে কলিশন। ওকে, তো আজকে আমরা কি কি টপিক কভার করব, আমরা এক্ষুনি বললাম যে আমরা কলিশন সম্পর্কে জানবো, ইলাস্টিক, ইনইলাস্টিক, পারফেক্টলি ইনইলাস্টিক। দেন এই পার্টটার মধ্যে আমরা প্রথমে দেখব 1D, and then the oblique collision মানে 2D, এবং তারপরে কিছু PYQ, and then the sample questions. Okay, so let us proceed. First of all, we'll proceed with collision. আচ্ছা, যখন আমরা বলছি collision, what do you mean by that? Yes, collision, what do you mean by that? মানে অবশ্যই সবার মনে হচ্ছে যে আমার গাড়িটা, আমি গাড়িতে করে যাচ্ছি, or there is some film is going on and one car is going to collide other. ওকে, তো বেসিক্যালি আমরা collision বলতে এরকমই কিছু পিকচার আমাদের মাথায় চলে আসে। তো collision is what? Before knowing collision, you need to have the concept of, হ্যাঁ, ধাক্কা ধাক্কি, সোজা কথা, সংঘর্ষ, একদম জমজমাট বাংলা সিনেমা, তাই তো? তো ধাক্কা ধাক্কি বা যাই হোক, এখানে কলিশন বলতে আমাদের প্রথমে যেটা মনে রাখতে হবে সেটা, রাইট, রোহিত শেট্টি। ওকে, কলিশন বলতে যেটা মনে রাখতে হবে সেটা হলো ইম্পালসিভ ফোর্স। উই অল নো হোয়াট ইজ ইম্পালস, রাইট? হোয়াট ইজ ইম্পালস? দেয়ার ইজ very large magnitude of force acting for a very small amount of time, then the effect what we are getting, we are seeing it as impulse, তাই তো? হ্যাঁ, রোহিত শেট্টিতে পড়ে আছে সবাই, ফিরে গেট ব্যাক টু ক্লাস। ওকে, আচ্ছা, তাহলে যখন আমরা কলিশনের কথা বলছি, when the impulsive force is acting between two or more particles, ঠিক আছে, দুজনের মধ্যে একটা ইম্পালসিভ ফোর্স কাজ করছে, দুই বা তার অধিক পার্টিকেলের মধ্যে যখন ইম্পালসিভ ফোর্স কাজ করছে, তো তখন আমরা বলছি সেটাকে কলিশন। সো ইন কেস অফ কলিশন আমরা কাদের নিয়ে কথা বলবো? কলিশন হলে আমরা কি বলি? ফার্স্ট আমরা বলি কি, ইলাস্টিক কলিশন, আর কি বলি, ইনইলাস্টিক কলিশন, ঠিক আছে, আর বলছি আমরা পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন। এরকম একটা সংঘর্ষ করেই আমাদের নিটটা পেতে হবে, তাই তো? তো we are going to relate that with this elastic collision. সে আমরা প্রথমে বলছি ইলাস্টিক। ইলাস্টিক কথাটা বললে প্রথমেই আমাদের কি মনে আসে? প্রথমেই আমাদের মনে আসে যে এমন কিছু যেটা আমাদের কি করছে, ইলাস্টিক, মানে সে তার আগের শেপ অ্যান্ড সাইজে ফিরে আসছে, রাইট? হ্যাঁ, রাবার ব্যান্ড, রাইট, রাবার ব্যান্ড। তার মানে ইলাস্টিক কথাটা থেকে সবসময় আমরা প্রথমেই যেটা আমাদের মাথায় আসছে, দ্যাট ইজ হোয়াট, দ্যাট ইজ সামথিং দ্যাট ইজ রিগেইনিং ইটস ওন শেপ অ্যান্ড সাইজ। তার মানে আমরা যখন ইলাস্টিক কলিশনের কথা বলছি তখন আমরা কি বলছি? তখন বলছি যে আমাদের শেপ সাইজের কোনো চেঞ্জ হচ্ছে না। যদি শেপ সাইজের চেঞ্জ না হয়
no change of shape or size if we are saying change হচ্ছে না, তার মানে কি, যদি আমাদের চেঞ্জ অফ সাইজ অর শেপ হয় তার মানে আমরা কি জানি, বিকজ অফ দ্যাট দেয়ার ইজ সাম স্টোরেজ অফ এনার্জি, তার মানে রিটেনশন অফ এনার্জি হবে। সেখানে সাইজটা এরকম সোজা ছিল, সেখানে সাইজটা আমরা চিপলাম। সে আমাদের কাছে অনেকের বাড়িতেই থাকে না ছোট ছোট স্মাইলি, তাই তো আমরা কি করি, আমরা ওটাকে স্কুইজ করতে পারি। তো স্কুইজিং দ্য স্মাইলি, দ্যাট মিনস হোয়াট, we can have the example of spring also. So whatever it is, I am just saying তাহলে কলিশনের কেসে যদি আমরা বলি ইলাস্টিক কলিশন, তাহলে আমরা বলছি যে শেপ অন সাইজের চেঞ্জ হচ্ছে না, না হওয়ার জন্য দেয়ার ইজ নো রিটেনশন অফ এনার্জি, ডিফরমেশনের জন্য কোনো এনার্জি স্টোর থাকছে না। ঠিক আছে, তার মানে কি, তার মানে আমাদের লিনিয়ার মোমেন্টাম তো তিনটে কেসেই কনজার্ভ ছিল, লিনিয়ার মোমেন্টাম ইজ কনজার্ভড ইন অল দ্য কেসেস, বাট while you are saying the elastic collision, so আমরা এখানে কি বলবো, কাইনেটিক এনার্জি বিফোর কলিশন যা ছিল, কাইনেটিক এনার্জি আফটার কলিশনও তাই হবে। কেন, এই যে বললাম কোনো ডিফরমেশন হচ্ছে না, কোনো ধাক্কাধাক্কির জন্য তুবড়ে মুচড়ে যাচ্ছে না, যদি না যায় তাহলে কি হবে, তাহলে আমরা বলবো যে কাইনেটিক এনার্জি ইজ অলসো কনজার্ভড, রাইট। সো ইফ কাইনেটিক এনার্জি ইজ কনজার্ভ, তো কাইনেটিক এনার্জি আমরা বলছি কনস্ট্যান্ট থাকছে, আর কি থাকছে আমাদের লিনিয়ার মোমেন্ট। ওকে, এবার যখন আমরা ইলাস্টিক কলিশন বলছি, আমরা এক এক করে তাদের প্রত্যেকটার জন্য আমরা ইকুয়েশনগুলো অবশ্যই লিখব। তার আগে জাস্ট কনসেপ্টটা বুঝে নাও। ইন কেস অফ ইনইলাস্টিক কলিশন, ইনইলাস্টিক মানে আমি কি বলছি, ইনইলাস্টিক মানে আমি বলছি যে সেখানে শেপ সাইজ কনফিগারেশন মানে আমাদের চেঞ্জ হচ্ছে, তাহলে ডিফরমেশনের জন্য আমরা একটা এনার্জি স্টোর হচ্ছে, ঠিক আছে, বিকজ অফ ডিফরমেশন there is a change in energy, so because of that the kinetic energy is not conserved। কিন্তু আমরা যদি এক্সটার্নালি, মানে ধরো দুজনের মধ্যে কলিশন হচ্ছে এভাবে, তারপরে আরেকটা কেউ এসে মানে সাডেনলি আরো কোনো ফোর্স দিয়ে এটাকে সরাচ্ছে না, বোঝা যাচ্ছে কথাটা, মানে ধরো তোমাদের রাস্তায় দুটো গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে, দুটো গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তখন আমরা কি করে, আমরা ক্রেন বা আরো কিছু দিয়ে আমরা সেটাকে সরিয়ে আনছে। তো আমরা যদি এক্সটার্নাল কোনো ফোর্সের ইনফ্লুয়েন্স মানে আর ইউ রিলেটিং, মানে তোমাদের মধ্যেও সেই মানে সেই ভিজুয়ালাইজেশনটা কি আসছে, ক্যান ইউ জাস্ট সি দ্যাট ওকে দিস ইজ হ্যাপেনিং, বোঝা যাচ্ছে তো? I think yes, maybe the net is bit lagging. Yes, okay, তাহলে যখন আমরা বলছি যে আমরা কোনো এক্সটার্নাল ফোর্সের ইনফ্লুয়েন্স ফার্দার দেখছি না, তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি যে আমাদের কি কনজার্ভ থাকছে, লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ থাকছে, ঠিক আছে, লিনিয়ার মোমেন্টাম কনজার্ভড। অ্যান্ড ইন কেস অফ পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন, পারফেক্টলি ইনইলাস্টিক কলিশনে কি হচ্ছে, হ্যাঁ একদম বিগ ব্যাং থিওরি। আচ্ছা চলো, এবার যদি আমরা পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন বলি, মানে ধরো একটা ভালো এক্সাম্পল কি করে, আমরা দেখছি অনেক সময় আমরা কি করি যে ইফ ইউ আর ইন দ্য কিচেন অ্যান্ড মানে তোমার মা কিছু ময়দা বা কিছু নিয়ে মানে মাখছে, ঠিক আছে, ময়দা মাখছে বা আটা মাখছে, আমার কি মনে হলো যে একটা ওই ময়দার লেচি নিলাম, নিয়ে আমি একটা ছুঁড়লাম আর একটা লেচির দিকে, অবভিয়াসলি হোয়াট হ্যাপেন্ড, দে উইল স্টিক টুগেদার, রাইট। সো উই আর গোয়িং টু ট্রাইং টু ভিজুয়ালাইজ দ্য থিং, যে একটাকে ছুঁড়লাম, কি করলো আরেকটার সাথে আটকে গেল এবং সাডেন ফেজ অবধি একটু ভেলোসিটি নিয়ে মুভ করলো, ঠিক আছে, লুচির আলুর দম হবে। হ্যাঁ হ্যাঁ, লুচির আলুর দম, মানে আমি এখানে ফিজিক্স পড়াচ্ছি, দে আর ভিজুয়ালাইজিং লুচি অ্যান্ড আলুর দম, লুক। আচ্ছা আচ্ছা, so whatever the thing is that when you are having, say আমি ওই লুচির কেসে আমি বলছি যে আমি একটা লেচি ছুঁড়লাম আর একটা লেচির দিকে, তো জাস্ট they are sticking together. So when you are having the example, so all are visualizing this. আচ্ছা মাটনে যেতে হবে না এখন, সবাই ফিরে এসো। পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন, তাহলে পারফেক্টলি ইনইলাস্টিক কলিশনে আমাদের কি হচ্ছে, আমাদের যে ফাইনাল যে অবজেক্টটা ছিল, মানে সেকেন্ড অবজেক্ট আর ফার্স্ট অবজেক্ট, আলটিমেটলি ফার্স্ট গিয়ে সেকেন্ডকে হিট করার ফলে
মানে এমন নয় যে সেকেন্ডটা আমাদের রেস্টে আছে, জাস্ট হিট করার ফলে আমরা কি দেখছি, আমরা দেখছি যে ফাইনাল ভেলোসিটি দুজনের সেম হয়ে যাচ্ছে। মানে এখানে বলছি যে আমাদের ফাইনাল ভেলোসিটি অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অবজেক্ট সেম। বোঝা যাচ্ছে কথাটা? আচ্ছা, মানে আমাকেই বলছে রান্না করে নিয়ে আসতে, হোয়াট দ্য থিং, ইউ শুড জাস্ট ডু দ্য সেম ফর দ্য টিচার্স, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এখানে কি কি বুঝলাম? আমরা বুঝলাম যে ইলাস্টিক কলিশন, নন ইনইলাস্টিক কলিশন আর পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন। আচ্ছা, একটা কথা বলো, যদি পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন বলি, ইজ দেয়ার এনি লস অফ কাইনেটিক এনার্জি অর নট? ইজ দেয়ার এনি লস অফ কাইনেটিক এনার্জি অর নট? ঠিক আছে, দেয়ার ইজ কাইনেটিক এনার্জি লস হচ্ছে তো। যদি বলি ইনইলাস্টিক কলিশন, তাহলে কি কাইনেটিক এনার্জি লস হচ্ছে না হচ্ছে? ইজ দেয়ার এনি লস অফ কাইনেটিক এনার্জি অর নো? ইনইলাস্টিকের কেসে। আচ্ছা, চলো আমরা ইকুয়েশনটা ফর্ম করি। তাহলে ইনইলাস্টিকের কেসে বলছি, ইনইলাস্টিকের কেসে কাইনেটিক এনার্জি লস হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা একটা একটা করে ইকুয়েশন গুলো এবার দেখি। আচ্ছা, ওকে, সো ইলাস্টিক, in case of elastic collision, সে ইলাস্টিক কলিশনে এতক্ষণ আমরা কি দেখলাম? ধরো ইলাস্টিক কলিশনের ফার্স্টে আমরা কোনটা দেখছি? 1D। 1D মানে আমরা বলছি হেড অন কলিশন। একদম হেড অন কলিশন হচ্ছে, তাহলে সেই কেসে আমরা কি বলছি? আমরা বলছি সে দিস ইজ দ্য মাস 1, ওকে, say this is m1 is moving with velocity u1, okay, and this is another one u2, mass হলো m2। তাহলে তাদের মধ্যে কি হচ্ছে? তাদের মধ্যে আমাদের হেড অন কলিশন হচ্ছে, একদম মুখোমুখি সংঘর্ষ যাকে বলে, ঠিক আছে? তো যদি সেরকম হয়, তাহলে যদি আমরা বলি ইলাস্টিক, ইন কেস অফ ইলাস্টিক we need to understand another part of this, সেটা হলো, আমি এখানেই বলে দিচ্ছি জাস্ট, সেটা হলো coefficient of restitution। এটা কি? এটা হলো, আমরা এটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করি? এটা জানো সবাই, আমরা এটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করি? আমরা এটাকে রিপ্রেজেন্ট করি এ দিয়ে, দিস। আমরা কি বলি? আমরা বলছি যে this is what, this is equal to v2 minus v1 by u1 minus u2। এটা বেসিক্যালি কি? এটা হলো আমাদের দুটো বডি যাচ্ছিল, হেড অন কলিশন হচ্ছে, খুব ভালো কথা, কিন্তু কলিশনের পরে তাদের রেসপেক্টিভ ভেলোসিটি, যদি আমরা ফার্স্টের কেসে যদি ইনিশিয়াল ভেলোসিটি u1, সেকেন্ডের কেসে ফাইনাল ভেলোসিটি, আচ্ছা সেকেন্ডের কেসে ইনিশিয়াল ভেলোসিটি v1, ঠিক আছে? আচ্ছা, এক সেকেন্ড আমি বলে দিই। ফার্স্টের কেসে এই যে প্রথম অবজেক্টটার ইনিশিয়াল ভেলোসিটি u1, ঠিক আছে? সেকেন্ডটার ইনিশিয়াল ভেলোসিটি u2, ফার্স্টেরটার ফাইনাল ভেলোসিটি v1, সেকেন্ডেরটার ফাইনাল ভেলোসিটি v2। তাহলে এই কেসে ই এর যে ভ্যালুটা আমরা লিখি, সেটা বলি কি আমরা? আমরা বলি যে দিস ইজ জাস্ট হোয়াট, দ্য velocity of separation, okay, this is the relative velocity of separation, আর নিচে কি আসছে? নিচে relative velocity of approach, okay, তো velocity of separation বা relative velocity of separation আর relative velocity of approach, এই জিনিস দুটো কি? এই জিনিস দুটো হলো, ধরো এখানেই যদি আমরা রেসপেক্টিভ কল্পনা করি, তাহলে এ u1 ভেলোসিটি নিয়ে এসেছিল আর এ u2 ভেলোসিটি নিয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার ইলাস্টিক কলিশনের কেসে আমরা কি কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো যে কাইনেটিক এনার্জি কনজারভেশন হচ্ছে আর লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন হচ্ছে। তো কাইনেটিক এনার্জি যদি কনজার্ভড হয়, তাহলে সেই কেসে আমরা একটা ইকুয়েশন পাবো, কি পাবো? হাফ অফ m1 u1 স্কয়ার প্লাস হাফ অফ m2 u2 স্কয়ার, that will be equivalent to half of m1 v1 square plus half of m2 v2 square. We are getting this?
তারপর লিনিয়ার মোমেন্টামের জন্য পাবো কি হাফ, লিনিয়ার মোমেন্টামে পাবো m1u1 প্লাস m2u2 ইজ ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। এই দুটো তো পাচ্ছি। এবার যদি আমরা বলি যে ই এর ভ্যালুটা আমরা কি বললাম v2 মাইনাস v1 u1 মাইনাস u2। এবার কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনটা কি হচ্ছে, কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন এখানে আমাদের পারফেক্টলি যদি ইলাস্টিক কলিশন হয় তাহলে ইলাস্টিক কলিশনের জন্য এর ভ্যালুটা হয় 1, দিস ওয়ান ইজ 1। এর ভ্যালু 0 হয়ে যাবে কখন, পারফেক্টলি ইনইলাস্টিক। আর এটা ইলাস্টিক। তোমরা জাস্ট একটা জিনিস ভিজুয়ালাইজ করো, এক্ষুনি যে আমরা বললাম যে একটা ওই লেচিকে নিয়ে আমি ছুঁড়ে মেরেছি, ছুঁড়ে আরেকটাতে জুড়ে গেল, যেই জুড়ে গেল তখন মানে জুড়ে যাওয়ার অর্থটা কি, v1 আর v2 কি হচ্ছে সেম হয়ে যাচ্ছে। যদি v1 আর v2 সেম হয়ে যায়, উপরে কি আছে v2 মাইনাস v1, তার মানে 1 minus 1 or v minus v both are same, তো অ্যাকচুয়ালি হোয়াট ইউ আর গেটিং 0। ঠিক আছে সবার এই অবধি? তাহলে অ্যাকচুয়ালি আমরা এখানে পেলাম যে ই এর ভ্যালুটা 1 ফর ইলাস্টিক অ্যান্ড ই এর ভ্যালুটা 0 ফর পারফেক্টলি ইনইলাস্টিক। ওকে আচ্ছা চলো, তাহলে এখানে আমরা ইলাস্টিক কলিশনের রেসপেক্টে যদি আমরা ইকুয়েশনটা লিখি তাহলে এটা কিরকম হবে, v2 minus v1 is equivalent to e into u1 minus u2। ঠিক আছে, এটা যদি ইলাস্টিক কলিশন হয় তাহলে ই এর ভ্যালুটা 1 হয়ে যাবে। তাহলে ই এর ভ্যালুটা 1 হওয়ার জন্য আমরা ইলাস্টিক কলিশনের যে ইকুয়েশনটা আলটিমেটলি পাবো সেটা আমরা একবার লিখে নিই, যে ইলাস্টিকের জন্য আমরা কি ইকুয়েশন পাচ্ছি, v1 আর v2, অল অফ ইউ সে, সবাই বলো তো কি ইকুয়েশন পাচ্ছি আমরা যদি ইলাস্টিক কলিশন হয়, আমরা পাচ্ছি m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু u1 প্লাস রাইট। এখানে কি পাচ্ছি, এগুলো কি করবে, এই দুটো ইকুয়েশন তোমাদের মনে রাখতে হবে। আর এটা কোথা থেকে এসছে, জাস্ট আগে যে ইকুয়েশন গুলো আমরা লিখলাম কোথা থেকে, একটা আমাদের কনজারভেশন অফ মানে আমাদের কাইনেটিক এনার্জি ইজ কনজার্ভড, রাইট, লিনিয়ার মোমেন্টাম ইজ কনজার্ভড, সো সেখান থেকে। আর যদি কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন যেটা আমরা দেখলাম এই কেসে 1, তাহলে তার জন্য আমরা এটা পেয়েছি। ঠিক আছে, এবার যদি সেম জিনিস আমরা বলি যে না এবার আমি ইনইলাস্টিক দেব, আচ্ছা এবার ধরো তুমি বলছো ইন ইলাস্টিক, ঠিক আছে, ইনইলাস্টিক, পারফেক্টলি ইনইলাস্টিক নয়, ইনইলাস্টিক। ইনইলাস্টিকের কেসে কি হচ্ছে, ইনইলাস্টিকের কেসে আমরা এই ইকুয়েশনটা পাবো v2 মাইনাস v1 ইকুয়াল টু e ইন্টু u1 মাইনাস u2, এই ইকুয়েশনটা থাকবে। ঠিক আছে বোঝা যাচ্ছে তো, এই ইকুয়েশনটা থাকবে। all are taking their dinner, why you are not responding? ঠিক আছে বোঝা যাচ্ছে? দেখো এবার যদি আমরা এই ইকুয়েশনটা ইনইলাস্টিকের জন্য ভ্যালিড হবে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ফাইন, ইনইলাস্টিকের জন্য ভ্যালিড হবে। আচ্ছা আরেকটা কি ভ্যালিড হবে বলো, আমি কি বললাম আরেকটা কি ভ্যালিড হবে ইনইলাস্টিকের জন্য, এই ইনইলাস্টিকের জন্য আর কি ভ্যালিড হবে, লিনিয়ার মোমেন্টাম, রাইট। সো লিনিয়ার মোমেন্টাম আমাদের এখানে কনজার্ভ, মানে m1u1 প্লাস m2u2 ইজ ইকুয়াল টু m1v1 প্লাস m2v2, এই দুটো ইকুয়েশন আমরা এখান থেকে পাবো। ঠিক আছে, তো এই দুটো ইকুয়েশন যদি তুমি ম্যাচ করো তো আলটিমেট আমাদের v1 আর v2 এর আবার একটা ইকুয়েশন আসবে। এটা মনে রাখবে, এটা ইলাস্টিক, ঠিক আছে, পারফেক্টলি এটা ইনইলাস্টিক, পারফেক্টলি ইনইলাস্টিক নয়। ওকে, তাহলে এখানে তোমরা আগের মতোই একটা ইকুয়েশন পাবে। দেখো তোমরা কিভাবে মনে রাখবে, দেখো এখানে যখন তোমরা লিখবে তখন কি করে লিখবে, ফার্স্ট ওয়ান সে we are writing v1, v1 এর জন্য আগে আমরা কি পেয়েছিলাম, দেখো আগে আমরা কি পেয়েছিলাম m1 মাইনাস m2, জাস্ট এটার জায়গায় লিখবো m1 মাইনাস em2 বাই
m1 প্লাস m2 যা ছিল তাই ইন্টু e1 হয়ে গেল। ঠিক আছে, তারপরের পার্টটা কি হবে? তারপরের পার্টটা m2 বাই m1 প্লাস m2 ইন্টু 1 প্লাস e। দেখো, দেখলেই বুঝতে পারবে ডিফারেন্সটা কি। এখানে আমি লিখছি em2 আর এখানে 2 ছিল, তার জায়গায় এটা জাস্ট তুমি এই দুটো ইকুয়েশন সলভ করলেই চলে আসবে। এরপরে এর সেম জিনিস, এরপরে যদি সেম ফর v2 আমরা দেখি, v2 এর আগের কেসে আমি কি লিখেছিলাম? আগের কেসে আমি কি লিখেছিলাম? 2m1। 2m1 না লিখে এখানে কি লিখবো? 1 প্লাস e m1 তার সাথে m1 প্লাস m2 u1 প্লাস তারপরেরটা কি ছিল? m2 মাইনাস m1 ছিল, এখানে কি হয়ে যাবে? em1 ওকে। তো এই দুটো ইকুয়েশন আমাদের ইলাস্টিকের ইনইলাস্টিকের জন্য আসবে। এবার বলো তো পারফেক্টলি ইনইলাস্টিক মানে আমরা এক্ষুনি যেটা দেখলাম, পারফেক্টলি যদি আমরা বলি ইনইলাস্টিক, তাহলে এক্ষুনি যে লুচি মাংসর এত কিছুর গল্পটা হচ্ছিল, তাই তো? তো পারফেক্টলি ইনইলাস্টিকের কেসে কি হচ্ছে? পারফেক্টলি ইনইলাস্টিকের কেসে আমি বলছি ফাইনালি একসাথে জোড়া লেগে যাচ্ছে, ঠিক আছে, একসাথে জোড়া লেগে যাচ্ছে। যদি জোড়া লেগে যায় তাহলে কি হবে? তাহলে আমাদের আবার লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ। সো লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ যদি হয়, তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু v। দেখো তো সবাই বুঝতে পারছো কিনা? দিস ওয়ান ইজ ক্লিয়ার টু অল। দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না পুরোটা? পাশেরটা বোধহয় দেখা যাচ্ছে না ওই অবধি। বোঝা গেল? এখানে একটা ভি লিখলাম। কেন ভি লিখলাম? কারণ ভি মানে v1 আর v2 টা একসাথে জুড়ে গেছে। যদি একসাথে জুড়ে যায় তার মানে সেম ভেলোসিটি নিয়ে যাচ্ছে। সেম ভেলোসিটি নিয়ে যাওয়ার অর্থ এখানে v1 ইকুয়াল টু v2 ইকুয়াল টু v, রাইট? ইফ দিস ইজ সো, তার মানে v এর যে ভ্যালুটা পাবে, মানে v কি? v1 ইকুয়াল টু v2 ইকুয়াল টু v, তার যে ফাইনাল ভেলোসিটি পাবে সেটা কি পাবে? সেটা পাবে m1 u1 প্লাস m2 u2 বাই m1 প্লাস m2। ঠিক আছে? আর ভুল হবে? আই থিঙ্ক ক্লিয়ার টু অল, রাইট? এই অবধি দেখে নাও সবাই, এই অবধি বোঝা গেছে? তো আমরা কি দেখলাম আজকে? আমরা দেখলাম পারফেক্টলি ইনইলাস্টিক, ইলাস্টিক আর ইলাস্টিক, ইনইলাস্টিক আর পারফেক্টলি ইনইলাস্টিক, রাইট? এই অবধি ক্লিয়ার? চলো তাহলে এই পার্টটা আমাদের হয়ে গেল। তাহলে যদি আমরা সেম জিনিস 2D এর জন্য দেখি, ঠিক আছে, মানে অবলিক কলিশন যেটা দেখেছিলাম, আমরা সেম জিনিস যদি 2D এর জন্য দেখি, 2 ডাইমেনশনের কেসে 2D কলিশন, তোমাদের 2D এর কেসে যেটা আছে সেটা হলো ইলাস্টিক। আচ্ছা, 2D এর অর্থ কি? মানে আমরা একটা সেম লাইন অফ অ্যাকশন দেখছিলাম, যে একটা লাইনের ওপরই একজন আরেকজনকে কি করছে? ধাক্কা মারছে। এবার ধরো আমি এখানে বলছি this one is m1, this one is m2, ওকে? এবার এ কি করছিল? আবার একই u1 ভেলোসিটি নিয়ে যাচ্ছিল, এ কি করছে? এ u2 নিয়ে যাচ্ছে। এবার সাডেনলি কি হলো? এদের মধ্যে কলিশন হওয়ার পর এই দিকে আমাদের চলে গেল m1, m1 চলে গেল এইদিকে, ভেলোসিটি ফার্দার v1, এইদিকে চলে গেল m2, ভেলোসিটি ফার্দার কত হয়ে গেল? v2। আর এদের মধ্যে সাডেনলি একটা অ্যাঙ্গেল ফর্মেশন, সে θ1, আর এই অ্যাঙ্গেলটা যেটা ফর্ম করছে সেটা সে θ। বোঝা গেল কথাটা?
ওকে, এবার যদি এরকম হয় তাহলে তুমি প্রথমে কি করবে, সেম ইলাস্টিক কলিশন। সো হোয়াট ইউ আর গেটিং, আমাদের এখানে কি হচ্ছে, আমাদের কাইনেটিক এনার্জি কনজার্ভ হচ্ছে, মানে কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট থাকছে, কলিশনের আগেও যা কলিশনের পরেও তাই। যদি তাই হয় তাহলে কাইনেটিক এনার্জি, কনজারভেশন অফ কাইনেটিক এনার্জি যদি বলো, তাহলে এক্ষেত্রে আমরা কনজারভেশন লিখলে কি পাবো, হাফ অফ m1 u1 স্কয়ার প্লাস হাফ অফ m2 u2 স্কয়ার। Okay, that will be equivalent to half of m1 v1 square plus half of m2 v2 square. এটা কাইনেটিক এনার্জি। এবার মোমেন্টাম যখন আমরা নিয়ে কথা বলবো তখন আমরা কি করব, along the x axis and along the y axis। এবার দেখো যদি তাই হয় তাহলে এই কেসে যখন আমরা মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম যখন আমরা বলছি কনজার্ভড, লিনিয়ার মোমেন্টাম যখন আমরা বলছি কনজার্ভড, দেন ইন দ্যাট কেস আমরা এখানে কিভাবে লিখবো, দেখো অ্যাকর্ডিং এক্স অ্যাক্সিস বরাবর যদি আমরা দেখি তাহলে এক্স অ্যাক্সিসেই প্রথমে তো দুটো বডি মুভ করছিল, মানে এই যদি আমাদের প্লেন হয় তাহলে প্রথমে তো এই প্লেন বরাবর এই দিকেই মুভ করছিল, এই দিকে কিন্তু মুভ করছে না, সবাই দেখা যাচ্ছে আশা করি, ঠিক আছে। এবার এই দিকে যখন মুভ করছিল তার মানে আমরা লিনিয়ার মোমেন্টামের রেসপেক্টে কি লিখবো, m1 u1 প্লাস m2 u2 that is given by, দেখো m1 v1 v1 cos theta 1, তাহলে m1 v1 cos theta 1 প্লাস m2 v2 cos theta 2, গট ইট, ঠিক আছে। এবার সেম যদি আমরা along, এটা কোথায় ছিল, along x axis, এটা হচ্ছে along x axis। এবার সেম জিনিস যদি along y axis হয় তাহলে কি হবে, তাহলে দেখো এটাকে আমরা লিখবো কি, আমরা লিখবো যে y axis এর কেসে দেখো আমাদের তো y axis বরাবর প্রথমে পার্টিকেলটা মুভ করছিল না, তাহলে obviously in the left half you are getting 0, y axis এর কেসে, y axis এর কেসে এখানে 0 পেয়ে যাচ্ছি। যদি 0 হয় তাহলে এই সাইডে কত হবে বলো, এটা আবার y axis এর রেসপেক্টে তুমি করো, মানে এখানে আমরা পাচ্ছিলাম v1 cos theta 1 আর কি পাচ্ছিলাম v2 cos theta 2, এদিকে কি পাচ্ছি, এদিকে পাচ্ছি v1 sin theta 1 আর এদিকে পাচ্ছি কি v2 sin theta 2, ঠিক আছে, একটা উপরে একটা নিচে। তো অ্যাকর্ডিংলি তুমি কি পাচ্ছো, তুমি এখানে যদি y axis এর রেসপেক্টে দেখো তাহলে ইউ আর গেটিং m1 v1 sin theta 1 minus m2 v2 sin theta 2, বোঝা গেল। তাহলে আমাদের যখন 2D কনফিগারেশন আসবে তো অ্যাকর্ডিংলি তুমি এই sin theta 1 sin theta 2 এর ভ্যালুর উপর ডিপেন্ড করে ইউ উইল গেট ওয়ান রিলেশন, ঠিক আছে। তো আশা করি সবার বোঝা গেছে এই অবধি, আপ টু দিস এনি প্রবলেম। তাহলে আমরা এবার প্রবলেমে চলে যাই, বলো আপ টু দিস ক্লিয়ার তো, পুরো কলিশন 1D and 2D, if clear then we will move to problems, ঠিক আছে। চলো প্রথমে প্রথমে PYQ না প্রথমে স্যাম্পল কোশ্চেন, কোনটা দিয়ে শুরু করব বল, tell me, first we'll start with PYQs or sample questions, sample, হলেই হলো আর কি, ঠিক আছে। চলো তাহলে পেছন দিক থেকে শুরু করি, সরি, এটা দেখো, try all of you, visible to all, right? হবে,
আচ্ছা প্লাবন বলছে ডি, বাকিরা? প্লাবন ইজ সেইং ডি। আচ্ছা আমি সরে যাচ্ছি এই সাইডে, বাকিরা কি বলবে বলো। ভালো না প্রবলেমটা? আগে স্যাম্পল, তারপরে কিছু পিওয়াইকিউ করবো আমরা। চলো ফার্স্ট অল অফ ইউ রিপ্লাই, চলো তাড়াতাড়ি রিপ্লাই করো সবাই। সানা, সানা লেট, যা কোশ্চেনের সময় চলে এসছে সানা। সানা বলছে ডি। আচ্ছা প্লাবন বলে দিয়েছে ডি। অনিতা, সৌম্যজ্যোতি, আচ্ছা পাপিয়া। চলো চলো আর কেউ কিছু বলবে না আমি শুরু করব? এটা করে নাও, এটা বুঝে গেলে পরে একটা রিলেটেড প্রবলেম আছে, ঠিক আছে? চলো। আচ্ছা 2 মিনিট হয়ে গেছে, অনেক সময় দিয়ে দিয়েছি। চলো, বলেছে পার্টিকেল স্ট্রাইকস এ হরাইজন্টাল ফ্রিকশনলেস ফ্লোর with a speed of u at an angle theta uh, with the vertical and rebounds with a speed of v at an angle phi with the vertical. The coefficient of restitution between the particle and flow, the magnitude of v is. আচ্ছা আচ্ছা এটা তো ই বলেই দিয়েছে, ম্যাগনিটিউড অফ ভি। দেখো এখানে কি বলেছে, the particle strikes the horizontal frictionless floor। তো ফ্রিকশনলেস ফ্লোর বলে দিয়েছে, তাহলে এখানে তোমাকে কি ধরতে হবে, যেহেতু বলে দিয়েছে ফ্রিকশনলেস ফ্লোর, তাহলে এখানে আমাদের এই যে মোমেন্টাম, মানে যদি আমরা বলি তাহলে মোমেন্টাম, চেঞ্জ ইন মোমেন্টাম যদি আমরা বলি ফ্রিকশনলেস ফ্লোর, ফ্রিকশনলেস, তার মানে এখানে চেঞ্জ ইন মোমেন্টাম কি হয়ে যাচ্ছে, মানে যদি আমরা এই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস বরাবর ধরি চেঞ্জ ইন মোমেন্টাম 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা বলছি যে mv, ধরো mu cos, এখানে কি হচ্ছে, এই পার্টটা কি হচ্ছে এখানে mu cos থিটা, তো আর এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে mv cos phi। এই অবধি কারোর কোনো সমস্যা নেই। আর একটা কম্পোনেন্ট আমরা এইদিকে পাচ্ছি, এইদিকে কি কম্পোনেন্ট পাচ্ছি, এদিকে হচ্ছে আমাদের mv, যদি মোমেন্টামের রেসপেক্টে ধরি, আদারওয়াইজ ভেলোসিটির রেসপেক্টে ধরলে ঠিক আছে। তো mv, আচ্ছা আমি এটা সাইন থিটা কস থিটা, দাঁড়া দাঁড়া দাঁড়া, এইদিকে তো আছে, তাহলে এটা তো আমাদের সাইন থিটা হয়ে যাচ্ছে না, এম ইউ সাইন থিটা, আর এটা হয়ে যাচ্ছে এম ভি সাইন ফাই, ঠিক আছে? আর উপরেরটা কি হয়ে যাচ্ছে, উপরেরটা কস ফাই হয়ে যাচ্ছে, তো এটা কস ফাই হয়ে যাচ্ছে, আর এটা হয়ে যাচ্ছে এম ভি কস থিটা। গট ইট? এম ভি কস থিটার যে টার্মটা আছে সেটা আমাদের অ্যাঙ্গেলটা মানে নিচের দিকে যাচ্ছে, আর এটা উপরের দিকে যাচ্ছে। গট ইট? তাহলে এখানে আমরা যে চেঞ্জটা পাচ্ছি সেটা হলো এম ইউ সাইন অফ থিটা, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু এম ভি সাইন অফ ফাই। তাহলে এখানে একটা রিলেশন পেয়ে গেলাম যে ইউ সাইন থিটা ইজ ইকুইভ্যালেন্ট টু ভি সাইন ফাই, এটা একটা হয়ে গেল। আর উপরে যেটা হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি যদি আমরা ধরি, সেটা আমরা কি কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন, কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন কি বলছে, কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন v2 মাইনাস v1 ইজ ইকুইভ্যালেন্ট টু u1 মাইনাস u2, এটা ছিল তো, v2 মাইনাস v1 ইজ ইকুইভ্যালেন্ট টু u1 মাইনাস u2। এবার একটা জিনিস বলো, কার সাথে কোলাইড করছে, কার সাথে কোলাইড করছে, আমাদের যে প্লেন ওয়ালের সাথে, ফ্লোরের সাথে কোলাইড করছে। তো বিকজ অফ দ্যাট উই আর নট গেটিং এনি ভেলোসিটি অফ দ্য ফ্লোর, ফ্লোরের কোনো ভেলোসিটি আছে নেই। তো অ্যাকর্ডিংলি আমরা ফার্স্ট কেসে যদি আমরা বলি যে দিস ইজ v1 and this is u1, তাহলে v1 আর u1 both are 0, so in that case you are getting just v2 আর এখানে u2, ঠিক আছে? there is a minus sign, তো whatever you are getting, এখানে আমরা উপরের পার্টে যেটা পাচ্ছি একটা হলো v cos phi, বুঝতে পারছো? v cos phi টা কি ফাইনাল, আর ইনিশিয়াল কি ছিল, ইনিশিয়াল ছিল আমাদের u cos theta, রাইট? তাহলে এখানে আমরা v cos phi, আর এটা কিন্তু u, হ্যাঁ, m u cos theta। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, এখান থেকে v cos phi এর একটা ভ্যালু তুমি পেয়ে যাচ্ছ। আচ্ছা
এবার বলো তো আমাদের কি বের করতে হবে, ম্যাগনিটিউড অফ ভি বের করতে হবে। এবার এক জায়গায় তুমি ভি সাইন থিটা না ভি সাইন ফাই, আর এক জায়গায় তুমি ভি কস ফাই পেয়ে যাচ্ছ, অবশ্যই এবার তুমি জানো কিভাবে করতে হবে, তাই তো? তার মানে এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হলো, এক সেকেন্ড, এখানে আমরা যেটা পাচ্ছি ভি সাইন ফাই, অবভিয়াসলি তার স্কোয়ার করবে, তার মানে ভি স্কোয়ার সাইন স্কোয়ার, তার সাথে এখানে কস স্কোয়ার ফাই। সো অ্যাকচুয়ালি দিস স্কোয়ার করলে তোমরা পাচ্ছ হলো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস ই স্কোয়ার ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। তাহলে এবার বলো এটা 1 হয়ে যাচ্ছে, তাহলে ভি এর ভ্যালুটা কি হচ্ছে, রুট অফ ইউটা বাইরে চলে আসতে পারে, এখানে ইউ স্কোয়ার লিখে দাও, সাইন স্কোয়ার প্লাস ইউ স্কোয়ারটা বাইরে, তার মানে ই স্কোয়ার, এরকম কিছু। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখানে কি সবাই ডি দিয়েছে? বাহ, সো গুড পারফরমেন্স অল অফ ইউ। তাহলে রিলেটেড একটা প্রবলেম দিই, ঠিক আছে, রিলেটেড একটা প্রবলেম করো, সেম টাইপের প্রবলেম, দেখি কি অ্যান্সার দেয় ফার্স্ট। চলো, এটা 30 সেকেন্ড টাইম। ফার্স্ট চলো রিপ্লাই তাড়াতাড়ি করো। বাহ, টেন্স সি ফার্স্ট প্লাবন। দেখা যাক বাকিরা কি বলে। সৌম্যজ্যোতি ডি বলছে, অপশন ডিলিট করা যাবে না কিন্তু, অপশন ডিলিট করা যাবে না, যেই হোক সৌম্যজ্যোতি প্লাবন, স্টিক টু ইট আনটিল আই জাস্ট প্রুভ ইউ টু বি রং। ঠিক আছে, আমি তোমাকে ভুল প্রমাণ করার আগে অব্দি সেট। আচ্ছা, অনিতা ডি, বাকিরা বলো বলো বলো, এক্ষুনি কিন্তু সেম টাইপের প্রবলেম করলাম, আগেরটা বোঝা গেছে তো? জাস্ট অল অফ ইউ টেল মি দ্য লাস্ট ওয়ান, অল অফ ইউ আন্ডারস্টুড অর নট? আমি এইদিকে সরে যাই, দেখা যাচ্ছে না প্রবলেম। তাহলে এই প্রবলেমটা তো বেশিক্ষণ লাগার কথা নয়। সায়ন্তন প্রাপিয়া যারা আগেরটা কেউ একটা বলছিল বুঝতে পারিনি, বুঝতে পেরেছো তো আগেরটা? তাহলে এটা পারা উচিত। ঠিক আছে, চলো তাহলে শুরু করি। ইয়েস, সেম কনসেপ্ট। Strikes horizontal frictionless floor with a speed of u at an angle theta আর কি rebounds with a speed of v at an angle phi। তাহলে এই কেসে কি হচ্ছে, the coefficient of restitution between the particle and the floor is he, phi এর ভ্যালু। দেখো আগের কেসে এক্ষুনি আমরা কি বার করলাম, u sin theta equals to v sin alpha, দেখো একই জিনিস, u sin theta equals to v sin alpha by v sin phi। আর একটা কি পেয়েছিলাম, ই ইকুয়ালস টু আমরা কি পেয়েছিলাম, ভি কস ফাই বাই ইউ সাইন, ভি ইউ কস থিটা। ঠিক আছে, এবার এইটা থেকেই তো হয়ে যাচ্ছে, আবার ভি কস ফাইটা বার করে নাও, ভি কস ফাইটা হয়ে গেল ই ইউ কস থিটা। তাহলে আমাদের ফাই এর ভ্যালু চেয়েছে, জাস্ট আমরা কি করব, এটা 1 এটা 2, জাস্ট 1/2 1/2 করে দেবো। দেখো কি করে পাবে, 1/2 করলে আমরা পাচ্ছি tan phi is equal to কত হয়ে যাচ্ছে, tan phi is equal to u sin theta by e u cos theta। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, এই যে sin theta cos theta তার মানে tan theta by e। ওকে, তাহলে phi মানে tan inverse of 1/, প্লাবন রং। ঠিক আছে, বোঝা গেছে? ঠিক আছে, আর এরকম প্রবলেম ভুল হবে না তো? আপ টু দিস ক্লিয়ার তো? সে চলো ভালো কথা, এবার আমরা কিছু PYQ তে চলে যাই। আচ্ছা, একটা স্যাম্পল আর একটা বাকি আছে, এটা করে নাও।
রিপ্লাই অল অফ ইউ, যারা যারা আছো, সানা, প্লাবন, সৌম্যজ্যোতি, অনিতা, সায়ন্তন, পাপিয়া, টেল মি হোয়াট ইজ দ্য ভ্যালু? অ্যান্সার এসছে? আচ্ছা, অপশন এ। আচ্ছা, অনিতা বলছে না, সায়ন্তন বলছে অপশন এ, অনিতা অপশন এ, পাপিয়া অপশন এ, সৌম্যজ্যোতি অপশন সি, সানা অপশন এ, প্লাবন অপশন এ। আচ্ছা, প্রচুর প্রচুর আমাদের ভোট পড়েছে অপশন এ এর প্রতি, তাই তো? অনেক ভোট পড়ে গেছে। আর কেউ? টেল মি, আর কেউ বলতে চাও? চলো, সরি। দেখো, the first ball of mass m moving with a velocity u collides head on with the second ball of mass m at rest. ভালো কথা। তাহলে এখান থেকে তোমরা লিনিয়ার মোমেন্টামের একটা ইকুয়েশন মাথায়, একটা ফার্স্টেই একটা আমাদের ইকুয়েশন চলে আসা উচিত, কি যে সেকেন্ডটা ফার্স্ট বল অফ মাস এম মুভিং উইথ ভেলোসিটি ইউ। ফার্স্ট বল, আমি এটা বন্ধ করি, ফার্স্ট বল অফ মাস এম মুভিং উইথ ভেলোসিটি ইউ, সেকেন্ড বলটা কিসে আছে? রেস্টে আছে। তাহলে আর কিছু লেখার দরকার নেই, জিরো। That is equivalent to, if the coefficient of restitution is e, the ratio of final velocity of the second ball to the initial velocity of the first ball. Initial velocity first ball এর কি? u, তাই তো? u। আর ফাইনাল ভেলোসিটি অফ দ্য সেকেন্ড বল বলেছে, ফাইনাল ভেলোসিটি অফ দ্য, ইকুয়াল টু, দেখো কি লিখবো, m1v1 প্লাস m2v2। ঠিক আছে, আমাকে এখানে কি বার করতে বলেছে? আমাকে এখানে ফাইনাল রেজাল্টটা চাই হলো v2/u, এটা বার করতে হবে। ঠিক আছে, আর একটা কি তুমি জানো? তুমি জানো যে ই এর ভ্যালুটা দিয়ে দিয়েছে, মানে ই বলে দিয়েছে যে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন, তার মানে v2 - v1, আর কি জানি u1 - u2। এখানে u2 আছে? u2 তো 0, তো u2 যদি 0 হয় তাহলে u1 টা কি? u2 0, আর u1 টা তো u বলে দিয়েছে। ঠিক আছে, u1 টা তো u গায়েন ঠিক করেছে। আচ্ছা, দেখা যাক। এখানে যদি এটা হয় তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে পাচ্ছি v2 - v1, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু, এখানে u, এটা 0, এটা ইকুয়ালস টু e। ওকে, এবার দেখো এখান থেকে তোমরা কি কি জিনিস পাবে। এখান থেকে একটা ভ্যালু আমরা পেলাম v2 - v1 ইকুয়াল টু eu, এই একটা ভ্যালু আমরা পেলাম। আর একটা কি পাবো? আর একটা যেটা পাবো সেটা হলো এখান থেকে আরেকটা ভ্যালু আমরা পেয়েছি যে সবকটারই কিন্তু মাস m, তাহলে m1 আর m2 লেখার দরকার নেই, এখানে ডাইরেক্টলি আমরা লিখবো mu ইকুয়াল টু m v1 প্লাস v2। তার মানে আমরা এখান থেকে পাচ্ছি v1 প্লাস v2 ইকুয়ালস টু u, আর v2 মাইনাস v1, মানে এটা তুমি v2 আর এটা v1 লেখো, একই ব্যাপার, v2 মাইনাস v1, ইউ আর গেটিং e। তাহলে এখান থেকেই তো তোমার ভ্যালু চলে আসছে 2 v2 ইকুয়ালস টু, ব্যাস আর কি চাই, v2/u। ইয়েস সৌম্যজ্যোতি, গুড ওয়ান। চলো, প্রবলেমটা ভালো ছিল না? ঠিক আছে, তো প্রসেসটা জাস্ট বুঝে নাও যে আমাদের কোশ্চেনটা পড়তে পড়তেই ভাবতে হবে যে কি কি জিনিস আমি এলিমিনেট করে নিচ্ছি, রাইট? ঠিক আছে, এ বাবা নয়, দেখে নাও, ঠিক আছে তো, মানে বোঝা গেছে তো পার্টটা? ঠিক আছে, চলো এবার আমরা PYQ তে একটু চলে যাই, যে প্রিভিয়াস ইয়ারে কিরকম টাইপের এসছে। চলো এটা দেখো তো, এটা পারা যায় কিনা একটু দেখো। রেশিওটা বিরাট ভেলোসিটি বাই ভিআর ভেলোসিটি, আমাদের রেশিওটা
এটা বোঝা যাচ্ছে না কি লিখেছে। আচ্ছা দেখো তো এটা কি হবে। আচ্ছা ফার্স্ট, ঠিক আছে বাকিরা বলো চট করে। সবার যদি সেশন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবে না কেউ। ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও ইউজফুল দেন অবভিয়াসলি লাইক দ্য ভিডিও। আচ্ছা হয়েছে, হবে হবে, চলো দেখো। On a frictionless surface a block of mass this one moving with speed v, দেখো এটা কততে এসছে 15, ঠিক আছে। আমরা কিন্তু এই কনসেপ্টটা অলরেডি করে ফেলেছি। আচ্ছা একজন বলেও দিয়েছে, অনিতা বলছে সি ম্যাম। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, সি তো, সি ঠিক আছে। On a frictionless surface a block of mass m moving at speed v collides elastically with another block of same mass m which is initially at rest. After collision the first block moves with angle theta to its initial direction and has a speed of v by 3. The second block is block speed after collision. হবে সি হবে, অনিতা বলছে সি, শান্তন সি, পাপিয়া সি। ওকে বাকিরা আর কেউ? দ্য রেস্ট অফ ইউ, সানা, প্লাবন, সৌম্যজ্যোতি, সৌম্যজ্যোতিও বলছে সি, প্লাবনও বলছে সি। বাহ সবাই সি যখন বলছে দেখা যাক। ঠিক আছে চলো দেখে নি তাহলে আমরা। ওকে সো হিয়ার frictionless surface a block of mass m moving at a speed of v, তাহলে দেখো এখানে একটা ব্লক আছে, ব্লকের মাস হলো m, ব্লকটা কি করছে v নিয়ে মুভ করছে এদিকে, ভালো কথা, with another block of same mass which is initially at rest. এখানে আছে, এখানে আরেকটা মাস আছে m যেটা রেস্টে আছে, তার মানে ইনিশিয়াল এর 0, ভালো কথা। তারপরে বলেছে আফটার কলিশন দ্য ফার্স্ট ব্লক মুভস at an angle theta to its initial direction, ইনিশিয়াল ডিরেকশন এটা, তার রেসপেক্টে থিটা অ্যাঙ্গেলে মুভ করছে ইনিশিয়াল ডিরেকশন এন্ড হ্যাজ এ স্পিড অফ v by 3। এখানে আবার এই ব্লকটা মুভ করছে কি নিয়ে, v by 3 নিয়ে, ঠিক আছে, v by 3 নিয়ে মুভ করছে। দ্য সেকেন্ড ব্লক স্পিড আফটার কলিশন, তাহলে এইদিকে আমরা ধরে নিলাম আমাদের সেকেন্ড ব্লকটা মুভ করছে, ঠিক আছে। সেকেন্ড ব্লক v ড্যাশ or v1 v2 whatever you feel like, ওকে সে v2। তাহলে এখানে আমরা ডাইরেক্টলি এখানে কি বলেছে, অফ মাস দিস ইনিশিয়াল এট রেস্ট আফটার কলিশন ফার্স্ট ব্লক মুভস অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা টু ইটস ইনিশিয়াল ডিরেকশন এন্ড হ্যাজ, ওকে। সো এখানে আমরা বলেছে দেখো একটা জিনিস, ইলাস্টিক্যালি মানে কাইনেটিক এনার্জি কনসেপ্ট, ওকে, কাইনেটিক এনার্জি কনসেপ্ট। সো যেই কাইনেটিক এনার্জি আমাদের কনজার্ভ বলে দিল, তো অবভিয়াসলি হোয়াট ইউ উইল ডু, ফার্স্ট ইউ উইল রাইট হাফ এম ভি স্কোয়ার প্লাস, দেখো এটা রেস্টে ছিল 0 হয়ে গেল, তারপরে কি হবে, তারপরে হাফ এম দ্যাট ভি বাই 3 এর হোল স্কোয়ার আর ইন্টু দিস থিটা ইউ ক্যান ফাইন্ড। আচ্ছা এখানে তো আমরা কাইনেটিক এনার্জি নিয়ে কথা বলছি, আচ্ছা আচ্ছা, সো দ্যাট ভি বাই 3 এর হোল স্কোয়ার, আচ্ছা তারপরে হাফ অফ সেম এম ভি টু এর স্কোয়ার, জাস্ট এটুকু করলেই তো হয়ে যাচ্ছে, এটার আর কিছু নেই, ওকে। সো এম এম সবারই কেটে যাচ্ছে, হাফও কেটে যাচ্ছে, তো ভি স্কোয়ার ইউ আর গেটিং দ্যাট ভি স্কোয়ার বাই 9 equal to that v2 square, আচ্ছা। সো এখানে দেখো কি হচ্ছে, এখানে থেকে তুমি করলে মানে 8v স্কোয়ার বাই 9 তার রুট করলে রুট অফ 8/9, বাইরে ভিটা চলে আসছে, 8/9 তো 2√2, হ্যাঁ ঠিক আছে, দিস ওয়াজ ইজি না, এটা সোজা ছিল তো। চলো আর একটা পি বাই কিউ দেখে নিই আমরা, বলো এটা সোজা ছিল না, দিস ওয়াজ ইজি না? যা সবাই ভাবতে বসেছে, ঠিক আছে চল এটা দেখো তো, এটা 18, নিট, যা টাইমারটা কাজ করছে না, চলো
ট্রাই অল অফ ইউ, এটা একটু চেষ্টা করো। এখানে কি বলেছে, a moving block having mass m collides with another stationary block having mass 4m. The lighter block comes to rest after collision. When the initial velocity of lighter block is v, then the value of coefficient of restitution. বলো তো অ্যান্সার কি হবে? What is the answer? Tell me. B হবে? বাহ, সবাই বি বলছে। সানা বি, প্লাবন, অনিতা, অনিতা সবার আগে। আচ্ছা আচ্ছা, সায়ন্তন আগে বলেছে, সায়ন্তন, প্লাবন, অনিতা, সৌম্যজ্যোতি, পাপিয়া, সানা, ঠিক আছে। ইউজিং ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, ঠিক আছে। আবার একইভাবে এটা হয়ে যাচ্ছে, এটা কিন্তু এসছে নিটে, তো এমন নয় যে এরকম কোশ্চেন আসবে না, ঠিক আছে। আমাদের কখন কোনটা অ্যাপ্লাই করতে হবে সেটা মনে রাখতে হবে। চলো দেখে নিই আমরা। এ মুভিং ব্লক হ্যাভিং মাস m collides with another stationary block having mass 4m. ভালো কথা। The lighter block comes to rest after collision. Lighter block মানে m, তাহলে m having mass m collides with another, তাহলে m ধরো u ভেলোসিটি নিয়ে যাচ্ছিল, 4m কে ধাক্কা দিল, নিয়ে কি হলো, নিয়ে m যে যাচ্ছিল তার ভেলোসিটিটা কি হয়ে গেল, তার ভেলোসিটি সে v, সেটা 0 হয়ে গেল, and this one is moving say with another velocity v2, ঠিক আছে। যাই হোক, তাহলে এখানে আমাদের কি করতে হবে, comes to rest after when the initial of the lighter block, when the initial velocity of the lighter block is v, আচ্ছা এটা বলে দিয়েছে, ঠিক আছে, এটা বলে দিয়েছে v, তাহলে ভ্যালু অফ কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন কি করবে, এটা জাস্ট লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ, ঠিকই লিনিয়ার মোমেন্টাম আমাদের কনজার্ভ থাকছে, তাহলে আমরা এখান থেকে কি লিখব, এম ভি প্লাস, এটা 0 ছিল, 4m টা 0 তে ছিল, আর এখানে আমাদের 4m যাচ্ছে সে v2 ভেলোসিটি নিয়ে, আর এই আবার 0 তে চলে গেছে। সো এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে v2 by v we are getting the value of 1/2, এটাই তো কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন না ফাইনাল, ঠিক আছে। v2 minus v1, v1 কি, v2 minus v1, v1 টা 0 ছিল, আর এখানে u1 minus u2, এটাও সোজা সোজা ছিল প্রবলেমটা, ঠিক আছে। চলো, আচ্ছা চলো, এটা আমাদের লাস্ট প্রবলেম, ওকে। সো এটা তোমরা কি করবে, এটা হোমওয়ার্কে করে আনবে। This was also easy, this is also easy, but you will do, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস সবার কেমন লেগেছে সবাই জানাতে ভুলো না। আজকে আমরা টোটাল কলিশন পার্টটা কমপ্লিট করলাম, কিছু স্যাম্পল কোশ্চেন দেখলাম, আশা করি সবার ভালো লেগেছে। সো কিপ ওয়াচিং দ্য ভিডিওস অ্যান্ড কিপ ওয়াচিং দ্য লাইভ ক্লাসেস ফ্রম PrepMed NEET। চলো তাহলে আজকের জন্য সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।